বর্ধমানের 108 শিব মন্দির, যা বর্ধমান স্টেশন থেকে 15-20 মিনিটেই আসা যায়। আমরা এসেছি কলকাতা থেকে বাই রোডে। আমাদের টাইম লেগেছে প্রায় 3.5 ঘন্টা। আজকে আমরা যাব শান্তিনিকেতন। যাওয়ার পথে 108 শিব মন্দির দেখলাম। 108 শিব মন্দির শুরু হয়েছিল 1788 সালে, আর শুরু করেছিলেন তিলকচন্দ্র বাহাদুরের ওয়াইফ মহারানী বিষ্ণু কুমারী দেবী 1788 সালে, আজ থেকে 237 বছর আগে। সময়ে সময়ে অনেকবার কিন্তু এই মন্দিরগুলো সংস্কার হয়েছে, এখনও হচ্ছে। ঢুকেই আপনারা ডান দিকে দেখতে পারবেন ত্রিমূর্তি শিবজি বসে রয়েছে। একটু এগিয়ে গেলে দেখা যাবে হরগৌরী। দেখো হরগৌরী সামনে আছে পার্কিংয়ের সুবন্দোবস্ত। পার্কিং চার্জ, পার্কিং মোটরসাইকেল 10 টাকা, মোটরসাইকেল 10 টাকা, কার এন্ড এসইউভি 25 টাকা, আদার্স মানে বড় গাড়ি টেম্পো ট্রাভেলার 125 টাকা। এখানে মহাশিবরাত্রি উদযাপনের কিছু ডেট দেওয়া আছে 2025-এ। 26শে ফেব্রুয়ারি 2025, 13ই ফাল্গুন, সকাল 11টা থেকে মেলার শুভ সূচনা হবে। শিবরাত্রি মেলা আছে 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 8ই মার্চ 2025 পর্যন্ত। এর পেছনেই আছে বিশ্রামাগার, আর আছে স্মারক শপ। নানান রকম স্মারক সামগ্রী এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। আর তার পাশেই আছে মন্দিরের মেন গেট। মন্দিরের মেন গেট দিয়ে একটু ঢুকলে পরেই বাঁ দিকে আছে জুতো রাখার বন্দোবস্ত, এইদিকে বিশ্রামাগার আর বাথরুম। জুতো রাখার চার্জ হচ্ছে 1 টাকা। আমরা এবার বিশ্রামাগারটা একটু দেখে নিই। ঢুকেই বিশ্রামাগার, এখানে আপনারা আরামও করতে পারবেন। একটি আবেদন আছে, আবেদনের একটা বোর্ড লাগানো আছে, সেটা রিড করে নেবেন। আর এটা হচ্ছে বিশ্রামাগার, এটা জুতো রাখার জায়গা। একটা জুতো রাখার জায়গার পাশেই আছে হাত ধোয়ার জায়গা বা জলের ব্যবস্থা। টিকিটের চার্জ আছে 2 টাকা করে টিকিট চার্জ। জুতো খুলে ঢুকতে হবে। ওখানে কিনেছি, এই ক্যালেন্ডার কিনে নি। ক্যালেন্ডার কত? 60। ভিডিওর বাকি অংশ প্রায় 11 মিনিট, কিন্তু উইদাউট এডিটেড। আমরা ওখানে যা কথা বলেছি আশেপাশের রিয়েল আওয়াজ তোমরা শুনতে পাবে। অনেকটা নিয়ে অনেকটা যাবে। 108টা মন্দির, এই তো ছোট ছোট সব মন্দির। এই লাইন দিয়ে আছে, রং হচ্ছে দেখ, মেনটেনেন্স। এই লাইট জ্বালিয়ে দিচ্ছে এটা। পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগছে না আদলটা? অনেকটা জায়গা নিয়ে শান্ত পরিবেশ। ওদের ওখানে একটা পুকুর আছে। আচ্ছা, এটা কি রাধাকৃষ্ণ? এরকমের লাইন দিয়ে মন্দির। শান্ত পরিবেশ। রাম সীতা খুব সুন্দর না? রাম সীতা ঈশান কোণে হলো দেখো সাজিয়ে গুজিয়ে রেখেছে। এখানে যদি একটা সাপ দেখা যায়, শিবলিঙ্গে সাপ, লক্ষ্মী।
এই দেখো, জল নেওয়ার প্রয়োজন হলে কি লেখা আছে, মালির কাছে চাবি আছে, চেয়ে নিয়ে জল নেবেন এবং চাবি যথাস্থানে ফেরত দেবেন। না বাবা, এত খাটতে পারবো না। মালির একটু জল নেবো, চাবি দেবো। শুধু গোলাপের বাগান, গোলাপ, গাঁদা, অনেকটা জায়গা নিয়ে, কিন্তু অনেকটা জায়গা নিয়ে। দেখ গাঁদা ফুলগুলো দেখো, ফ্রেশ লাগছে। এদিকে আরো ভালো। হ্যাঁ দেবো। এটা কি গাছ? ময়ূর ঝুটি। মোরগ ফুল, মোরগ ফুল। দেখো মন্দির, 108 শিব মন্দির, এরকম লাইন দিয়ে 108টা মন্দির আছে, খুব সুন্দর। এটা কিন্তু বোলপুর যাওয়ার পথে পড়বে। আমরা কলকাতা থেকে আসছি বাই রোডে, তো কলকাতা থেকে বোলপুর যাওয়ার পথে এই মন্দিরটা খুব সুন্দর। তোমরা আসলে একবার অবশ্যই ভিজিট করো। আর আছে নন্দী। এই নন্দীকে দেখে আসো, নন্দীকে প্রদক্ষিণ করে আসো, আর নন্দীর কাছে কিছু মানত করো। দুদিকেই ফুল গাছ দিয়ে সাজানো, এদিকেও এদিকেও। কি সুন্দর এই কালারটা। এই এদিকটা পরে যাব, আগে এদিকটা করে আছে। এখানে এখানে পুজোর সামগ্রী পাবি। এদিকেও আছে, অনেকটা জায়গা নিয়ে। মানস নন্দী পার্ক। মানত মানে যা মানবি নন্দীর কাছে, সেটা মনস্কামনা পূর্ণ হবে। যা মানত করবি। এখানেও একটা নন্দী আছে। যা মানত করবে নন্দীর কানে বলতে হবে। এক কানে বলবে, আরেক কান কিন্তু ঢেকে রাখবে। এটাই হচ্ছে নিয়ম। এখানে টোটাল 108টা ঘন্টা আছে। তোমরা এখানে আসলে এইটা দুদিকেই, একদিকে 54 আরেক দিকে 54, টোটাল 108টা ঘন্টা আছে। এটা বাজাতে পারো। পূর্ব বর্ধমান। এটা বোলপুর যেতে পারে, এখান থেকে বোলপুর 50 কিলোমিটার। দুর্গা ঠাকুর না, কি ঠাকুর? শিব ঠাকুর আর দুর্গা ঠাকুর। শিব পার্বতী হবে।
শিব পার্বতী হবে। এই যে আরেকটা মূর্তি, এটা বিষ্ণু ঠাকুর। এটা কি শিব পার্বতী? নিচে নন্দী, শিব পার্বতী তো। শিব ঠাকুর আর গণেশ ঠাকুর, শিব ঠাকুরের কোলে গণেশ ঠাকুর বসে আছে। শিব আর গণেশ, শিব ঠাকুরের ছেলে গণেশ। এখানে মোমবাতি জ্বালানো আছে, ভালো স্ট্যান্ড করেছে, ধূপকাঠি জ্বালাতে হবে। হাতে লেগে যাবে ভাই। চলো দর্শন নিয়ে সুন্দর একটা নটরাজের মূর্তি, খুব সুন্দর একটা নটরাজের মূর্তি। বোলপুর যাওয়ার পথে কিন্তু 108 শিব মন্দির পড়বে। তো 108 শিব মন্দিরের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।